অনেক দিন ধরেই বাবার ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে পুরী যাব। তাই এই ট্রিপটা পুরোটাই বাবা স্পন্সর করছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় সবাইকে একসাথে পাওয়া যায় না, সবাই আলাদা আলাদা জায়গায় থাকে। তো হঠাৎ করে প্ল্যান হওয়াতে তাড়াতাড়ি করে টিকিট কেটে নেওয়া হলো অ্যান্ড আমরা রওনা হয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। লাস্ট মোমেন্টে আমরা টিকিট বুক করেছিলাম, তো সেই জন্য আমাদের কারোরই সিট সেম কম্পার্টমেন্টে ছিল না। তো যাই হোক, শুধু রাতটুকু কাটানোরই দরকার। সকাল হতে না হতেই তো আমরা পৌঁছেই গেছিলাম। কিন্তু হোটেল আমরা বুক করিনি, কারণ আমাদের একটু চেক করতে হতো যে কোন হোটেলে ইন্টারনেট কানেকশন ভালো ছিল। তো সেই জন্য আমরা ওখানে নেমে একটা অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম নিউ মেরিন ড্রাইভ বিচের দিকে। চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বালাজি ইন্টারন্যাশনালের সামনে এসেছিলাম। এই হোটেলটার নাম আমার মামা বলেছিল, বিকজ মামা লাস্ট টাইম সেখানে ছিল। তো হোটেলটা খুবই সুন্দর, খুবই ভালো, সব কিছুই ঠিক আছে, কিন্তু প্রবলেম ছিল হোটেলটায় না রুমস অ্যাভেলেবেল ছিল না, অ্যান্ড অলসো ওদের কিছু কাজও চলছে। তো নেহাতি আমরা রুম না পেয়ে আবার ডিসাইড করলাম যে যেহেতু অটো ছেড়ে দিয়েছি তো ব্যাগ নিয়েই যেতে হবে, তো পাশেই যে হোটেলগুলো আছে সেগুলোতেই চেক করব। অ্যান্ড ফাইনালি আমরা বালাজি ইন্টারন্যাশনালের একটা হোটেল পরেই এই দি বে সুইটস হোটেলটা রুম পেয়েছিলাম, যেই হোটেলটা একদমই পারফেক্ট ছিল, রুমগুলো ভীষণ সুন্দর ছিল। চলো তোমাদেরকে রুম ট্যুর দিই। আমরা দুটো ডিলাক্স রুম নিয়েছিলাম। তো ডিলাক্স রুমটা ভীষণই সুন্দর ছিল। এটা হচ্ছে বাথরুম, দরজা লাগিয়ে দাও। আর এখানে সমস্ত কিছুই ছিল রুমে। টিভি ছিল, সোফা ছিল, টেবিল, চেয়ার্স অ্যান্ড ওয়ার্ড্রোব অ্যান্ড দি ব্যালকানি। ব্যালকানি আমার অলওয়েজই খুবই ভালো লাগে। অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাইরের ভিউটা খুবই সুন্দর। এখান থেকে সৌন্দর্য দেখা যাচ্ছিলো, বাট অতটা দেখা যাচ্ছিলো না, বিকজ আমি রুমটা একটু পিছনের দিকে পেয়েছিলাম, কিন্তু মা বাবার রুমটা থেকে বেশ ভালো দেখা যাচ্ছিলো। এটা হচ্ছে আমার মা বাবার রুম, যেখানে মা ঠাকুরের জন্য একটা আলাদা জায়গা করে নিয়েছিল, যেটা মা সব জায়গাতে গিয়েই করে। আর এটা হলো মা বাবার রুমের ব্যালকানি থেকে ভিউটা, যেটার থেকে বেশ ভালোই সমুদ্র দেখা যাচ্ছিলো। তো যাই হোক, আমরা দুপুরবেলা খুবই খিদে পেয়ে গেছিলো, তো আমরা সবাই মিলে নিচে গেছিলাম খেতে। দিদি আর অভিষেকদার জন্য একটা সুপার ডিলাক্স রুম নেওয়া হয়েছিল, কারণ ওদের অফিস ছিল অ্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটির জন্য আমরা এই পার্টিকুলার রুমটা নিয়েছিলাম। আর যার ব্যালকানি ভিউটা ওয়াজ জাস্ট আউটস্ট্যান্ডিং। তো যাই হোক, আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে বিকেলে গেলাম সমুদ্রে। ফার্স্টে অনির্বাণ দে নামতে চাইছিল না সমুদ্রে, আর যেই নেমেছে এবার ওর উপরে চিৎকার করতে হচ্ছে যে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। আরেকটা আমার মা কিছুতেই দাঁড়াচ্ছে না সমুদ্রের জলে, খালি বসে পড়ছে। দেখো তো আমার মার কাণ্ডটা দেখো। এটা ঠিক যে সমুদ্রের জলে একবার নামলে আর উঠতে ইচ্ছা করে না,
আর এই যে আমাদের হোটেল দি বেসিক। পুরীর সমুদ্রে যে ভাইবটা আছে সেটা কিন্তু সত্যিই দীঘার সমুদ্রে নেই। তো যাই হোক, আমরা সমুদ্রে ভালো করে এনজয় করে এরপর আমরা গেলাম সুইমিং পুলে, যেটা আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে ছিল। দিদি তো 8টা অবধি অফিস, অভিষেক দাকে জিজ্ঞেস করা যেতে পারে। হ্যাঁ প্রচণ্ড কাজের চাপ থাকায় দিদি তো সেদিনকে একদমই বেরোতে পারেনি, কিন্তু আমরা সবাই মিলে বিকেলবেলা গেছিলাম সমুদ্রের পাড়ে মার্কেটটায়। সেখানে গিয়ে আমরা প্রচুর কিছু খেয়েছি একটা রেস্টুরেন্টে ঢুকে সবাই মিলে। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা নিয়েছিলাম প্রন পকোড়া, যেটা মোটামুটি ভালোই ছিল, আর নিয়েছিলাম ফিশ ফ্রাই, সেটাও ভালোই ছিল। আর বাকি আরও কিছু খাবার নেওয়া হয়েছিল, যেরকম পমফ্রেট ফ্রাই অ্যান্ড রুটি, বাট সেগুলো আর ভিডিও করে ওঠা হয়নি, কারণ তার আগেই সবাই খেয়ে ফেলেছে সেগুলো। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আমরা গেলাম সমুদ্রের পাড়ে, যেখানে একটু চা খেলাম আর একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখাই। আমার একবার 5,000 মতন দরকার ছিল, আমি দিয়ে দেবো 1 মাসের মধ্যেই তোমাকে আমি। হ্যালো, হ্যাঁ হ্যালো, না 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 এখন নামা যাবে না। এরপর আমরা একটা দোকানে আসলাম, যেখান থেকে মা একটু টুকিটাকি শপিং করছিল আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমিও পরে দুটো জামা কিনেছি, মানে যেরকম হয় আর কি, দোকানে ঢুকলেই মনে হয় এটা কিনবো ওটা কিনবো। তো যাই হোক, আমিও ঘরে পরার দুটো জামা কিনেছিলাম পুরী থেকে। এরপর আমরা সবাই রাত্রের খাবার খেয়ে দিয়ে হোটেলে ফিরে এলাম। অ্যান্ড গুড মর্নিং, আজকে সেকেন্ড ডে আমাদের পুরীতে। আমরা দুদিনের জন্যই এসেছিলাম, যেহেতু কারোরই সেরকম ছুটি ছিল না, অ্যান্ড এটা একটা সাডেন প্ল্যান ছিল। আর মেন উদ্দেশ্য ছিল জগন্নাথ দেবকে দর্শন করা অ্যান্ড পুজো দেওয়া। তো সেই জন্য আমরা দুদিনের জন্যই এসেছিলাম। তো আজকে আমরা পুজো দিতে যাচ্ছিলাম, অ্যান্ড যেহেতু ফোন অ্যালাউড না, তো সেই জন্য আমরা কেউই ফোন নিয়ে যাইনি। তাই মন্দির প্রাঙ্গণের কোনোই ভিডিওস সেরকমভাবে নেই। তো পুজো টুজো খুব সুন্দরভাবে দেওয়ার পরে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে এসেছিলাম সেই হোটেলটাতে, যেটাতে গতকাল রাত্রেবেলা আমরা খেয়েছি। তো এখানে এসে সবাই ওরা থালি খাচ্ছিল, ফিশ থালি। শুধু আমি আর দিদি ভাত, ডাল, আলু ভাজা আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, যেটা ভীষণ ভালো বানিয়েছিল খেতে। তো আমাদের এই শর্ট অ্যান্ড সিম্পল ট্রিপে আমরা আরেকটা জায়গায়ও গেছি, সেটা হচ্ছে মিত্র ক্যাফে। তো হ্যাঁ, মানে ওখানে গিয়ে মিত্র ক্যাফের অথেন্টিক ফিশ আইটেম ট্রাই করবো না, সেটা তো হয় না। তো সেই জন্য আমরা সবাই মিলে গেছিলাম মিত্র ক্যাফেতে। তো বাবা আসেনি, বাবার একটু শরীরটা খারাপ ছিল। তো আমরা সবাই মিলে এসেছি, আমি, দিদি, আমার হাজব্যান্ড, আমার জামাইবাবু অ্যান্ড আমার মা। তো সবাই মিলে এসে এখানে টুকটাক খেলাম। খাওয়া দাওয়া করে রাত্রের ট্রেন ছিল আমাদের, তো রাত্রের খাবারটা আমরা প্যাক করে নিয়েই একবারে ট্রেনে উঠেছিলাম। তো আমাদের এই শর্ট অ্যান্ড সিম্পল ট্রিপটা খুব ভালো কেটেছিল, অ্যান্ড ভগবান চাইলে আরও অনেকবার যাব। এটা আমার সেকেন্ড টাইম পুরীতে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার একটা অন্য ব্লগে।
টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।